layalin ashar, 10টি রাতের কসম। এরপরে সেই 10টি রাত হলো জিলহজের 10টি রাত, মুফাসসিরিন ইকরাম বলেন। এরপরে বলা হয়েছে তৃতীয় নম্বরে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত, জোর এবং বিজোরের কসম। জোর এবং বিজয় না বিজোর, জোর এবং বেজোরের কসম। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব জোড়া জোড়া। কালকে বলেন গাছের জোড়া আছে, আছে না? গাছের জোড়া নেই? পৃথিবীতে আল্লাহ তাআলা সব কিছুকে জোড়া জোড়া তৈরি করছে। তাহলে বেজোর কি? বেজোর কে? আল্লাহ। আল্লাহ এক। আল্লাহ কি এক? তার শান, মর্যাদা, তার মহত্ব, তার বরত্বর কসম তিনি করছেন এখানে। ওয়ালায়ে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত, জোর সৃষ্টির সব বেজোর আমি আল্লাহর শান মর্যাদার কসম। এরপরে বলা হয়েছে ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাত যখন গত হয়। রাত কি হয়? রাত যখন গত হয়, এই সময়টা আল্লাহর কাছে কত দামি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুন্নাতামান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইলা গাসাকিল লাইল। আছে না নাই? কথা বলেন। ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। গাসাক শব্দের অর্থ হলো কালো অন্ধকারাচ্ছন্ন রাত। রাত যত গভীর হয় অন্ধকার হয় না ফর্সা? আড়াইটা, 3টা, এই অন্ধকারের পরেও আবার কি হয়? আস্তে আস্তে অন্ধকার কেটে যায়, কি হয়? আলো আসে। ইলা গাসাকিল লাইল, আল্লাহ তাআলা বলেন ওয়াল লাইলি ইযা ইয়াসর, এই অন্ধকারাচ্ছন্নতা যখন আস্তে আস্তে কেটে যায়, ওই কেটে যাওয়াটা, অন্ধকারটা বিপদ। অন্ধকারটা কি? কথা বলেন, জোরে বলেন। অন্ধকারটা কি? বিপদ। যে কোনো অন্ধকার হোক, এটা কিন্তু বিপদ। রাত যত গভীর হয় মানুষের ভিতরে একটা আতঙ্ক, ভয় আসে। কিন্তু ওই অন্ধকার যখন কেটে যায় তখন স্বস্তি আসে কিনা? মুরব্বীরা দেখবেন রাতে ঘুমায় না, খালি ফজর আযান কখন দিবে, ফজরের আযান কখন দিবে, দরজার কাছে এসে আকাশের দিক থেকে ফর্সা হলো কিনা, এরকম করে। তো আমার ভাইরা, অন্ধকার যত ভয় তত, অন্ধকার যত কেটে যাবে। অন্ধকার রাত্রে মানুষ ভয় পায় না রাস্তা চলতে। আবার চাঁদ যখন ওঠে, অন্ধকার যখন থাকে না, জ্যোৎস্না রাত বলে না, কি বলে, তখন কি মানুষ ভয় পায়? তখন সুন্দর হাঁটা চলা করতে থাকে রাত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাত যখন তা গত হতে থাকে, অর্থাৎ রাতের অন্ধকার যখন গত হয়ে যায়, ওই সময়টা আল্লাহর কাছে দামি। কেমন দামি? ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেন, যে ব্যক্তি এই রাতের অন্ধকারাচ্ছন্ন পরে যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, কিসের মধ্যে? এই জন্য তাহাজ্জুদ নামাজের দাম বেশি না কম? বেশি। জোরে বলেন। বেশি। আওয়াবিনের থেকেও বেশি, ইশরাকের থেকেও বেশি। কোন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের অন্ধকারের জন্য, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, যখনই তুমি রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছো, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার সামনে হাজির। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, হাল মিন সাইলিন হাল মিন তাইবিন হাল মিন আফিয়াতিন হাল মিন মুস্তারজিকিন আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর
ওই দামি সময়টাতে আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে, বান্দারে কে আসো, রিজিক সমস্যা আমার কাছে চাও, কে আসো ঋণগ্রস্ত আমার কাছে চাও, কে আসো বিপদগ্রস্ত আমার কাছে চাও, কে আসো অনেক গুনাহ করেছো আমার কাছে চাও, কে আসো বিভিন্ন সমস্যায় জর্জরিত আমার কাছে চাও। আল্লাহ এই জন্য এই যে রাত্রির কথা বলেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াস, যা গত হয়ে যায়, অর্থাৎ এই দামি সময়টা যখন গত হইতে থাকে তখন আল্লাহর কাছে এই সময়টার অনেক দাম। আর এই সময় বান্দা যখন সিজদায় পড়ে যাবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা সিজদায় পড়েছো, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে, আমি ঘুমাই নাই, তুমি সিজদায় পড়ে যা চাবা আমার কাছে, কখন কি চাও জানি না, ও বান্দা তুমি যখন আমার কাছে চাইবা, আমি যদি ঘুমায়া যাই তাহলে তোমার ইচ্ছাটা পূরণ করবে কে? এই জন্য আল্লাহ তার না ঘুমানোর পরিচয় দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা তুমি ঘুমাও, আমি ঘুমাই না। কেন? যে তুমি কোন ফাঁকে উঠে আমার কাছে চাইবা, আমার ঘুম নাই। তাহলে এই সময়গুলোর মর্যাদা আছে না নাই? দাম আছে না নাই? কয়টা কসম? জোরে কি কি? ফজরের কসম বলেন, 10 রাতের কসম, এরপর জোর এবং বিজোরের কসম, এবং রাত যখন ঘনত্ব থেকে আলোর দিকে যায় সেই সময়ের কসম। কয়টা কসম হলো? 4টা কসম। সূরা ফজরের প্রথম আয়াতগুলো এই 4টা। এরপরে রব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলেন, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ভুলে গেছেন নাকি ঘুমানোর প্রস্তুতি নিতেছেন? হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। আল্লাহ তাআলা বলেন, একজন জ্ঞান সম্পন্ন, কি সম্পন্ন? কথা বলেন। একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তির বিশ্বাসের জন্য এসব শপথই কি যথেষ্ট নয়? দেখেন আল্লাহ কি বলে, একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তির এই সব বিষয়ের, যে বিষয়গুলো পছন্দ করা হলো, এই সব বিষয়ের জন্য এই শপথগুলো কি যথেষ্ট নয়? কে বলছে কথা? কে বলছে? এই সূরা ফজরের প্রথম 5টি আয়াতে আল্লাহ 4 আয়াতে কসম এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তির কে আল্লাহ ধাক্কা দিয়ে বললেন, এখনো কি তোমার এই বিষয়গুলো বিশ্বাস করার মতো নয়? আমার ভাইরা, তাইলে যে ওয়াল্লাইলি ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম আল্লাহ করলেন। এই 10টি রাতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 রাতের কথা বলেছেন জিলহজের, এবং এই 10টা দিনের কথা বলেছেন জিলহজ। মুসলমান ভালো করে শুনি, এই 10টি রাতের এক একটা রাত হলো শবে কদরের সমান। এই 10 রাত কেন এত দামি? এই 10টি রাত এই জন্য দামি, এই 10টি রাতের প্রতিটা রাত শবে কদরের মর্যাদার কাছাকাছি। কিসের মর্যাদার কাছাকাছি? এই 10 রাতে কেউ যদি আমল করে 800 বছর আমল করার থেকে উত্তম সওয়াব হবে। কয়শো বছর? 800 বছর আমল করার থেকে উত্তম হবে। বলে এটা কিভাবে? যদি এক রাত শবে কদর সমপরিমাণ হয়, তাহলে একটা শবে কদর যদি কেউ পায় 84 বছর 4 মাস আমল করার সময়। এখন এই 84 বছর আপনি 80 বছরকে দিয়ে 10টা রাত নেন, কত হয়? 800। তাহলে এক রাত 84 বছর সমান। তাহলে 10টি রাত যদি কেউ আমলে জুড়ে শুধু রাতের আমল করে, সে 800 বছর আমলের থেকে উত্তম সওয়াব পাবে। এত দামি। আমার ভাইরা, এই জিলহজ মাস কেন এত দামি? 1 নাম্বার, জিলহজ মাস হলো আল্লাহর মাস। কার মাস? ইন্না
ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। চারটি মাস যে আল্লাহর সম্মানিত, তার মধ্যে জিলহজ মাসটাও কি আল্লাহর কাছে, এটা আল্লাহর মাস, এটা আল্লাহর কাছে সম্মানিত মাস। সূরা তাওবা আয়াত নম্বর 36। এরপর আমার ভাইরা, মাসের দিক থেকে রমাদান শ্রেষ্ঠ আমাদের জন্য, মাসের দিক থেকে আমাদের জন্য কি রমাদান শ্রেষ্ঠ। দিনের দিক থেকে জিলহজের প্রথম 10 দিন হলো শ্রেষ্ঠ। এরপরে দুনিয়ার দিক থেকে শ্রেষ্ঠ দিন হলো প্রথম 10 দিন জিলহজের। এরপরে বছরের দিক থেকে শ্রেষ্ঠ 10টি রাত হলো রমাদানের শেষ 10 রাত, বছরের দিক থেকে বলছি। এরপরে আর বছরের শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন 10 রাত নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন, সুবহানাল্লাহ। 10টি দিন 10টি রাত নিয়ে আল্লাহ কি করেছেন? কসম করেছেন। এরপরে জিলহজের প্রথম 10টি রাত, প্রতিটি রাত শবে কদরের সমান। তিরমিজি হাদিস নাম্বার 758। প্রতিটি রাত শবে কদরের সমান। এরপরে 13 দিনের ভিতরে, এই জিলহজের প্রথম 13 দিনের ভিতরে জিকির আছে না নাই? আছে না নাই? এই 13 দিনের ভিতরে জিকির আছে। এরপরে এই 10 দিন এর ভিতরে আরাফার একটা দিন আছে। কি আছে বলেন? জিলহজের প্রথম 10 দিনের ভিতর কি আছে? আরাফার দিন আছে। এই দিনটা ইয়াউমুল আরাফা। প্রতিটা দিনের একটা রাত, কিন্তু এই দিনের 2টা রাত। সুবহানাল্লাহ। কালকে যায় কই ভাবি সহ একবারে কইবে, মন মরা কেন? প্রতিটা দিনের রাত কয়টা? জোরে একটা। কিন্তু ইয়াউমুল আরাফা, এই দিনটার রাত হলো 2টা। এই দিনটা আগের রাতটাও পায়, এই দিনটা পরের রাতটাও পায়। সুবহানাল্লাহ। মনে থাকবে আমার ভাইরা? এই 10 দিনের আমলে বেশি বেশি করে আমরা নফল আমল করব। দিনের বেলা রোজা রাখার চেষ্টা করব, রাতের বেলা একটু দাঁড়িয়ে নফল নামাজ, একটু কোরআন তেলাওয়াত, একটু জিকির আজকার অন্য অন্য দিনের তুলনায় একটু বেশি করব, যাতে বোঝা যায় যে এটা জিলহজের 10টি রাত পার হচ্ছে আর জিলহজের 10টি দিন কি হচ্ছে? পার হচ্ছে। এরপরে যারা কোরবানি দিবে তাদের একটা আমল আছে যে জিলহজের চাঁদ ওঠার পরে যারা কোরবানি দিবে তারা যেন নখ চুল এগুলোর জন্য কি করে? না কাটে। এটা মুস্তাহাব আমল, এটা করলে সওয়াব, না করলে গুনাহ হবে এমনটা না। আবার কেউ মারামারি করেন না যে তুই এটা করস না, করলে ভালো, না করলে গুনাহ হবে, কি হবে না? গুনাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে এক সাহাবী কুরবানি দিতে পারে না। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূল, আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। তখন রাসূল বলছে যে তুমি জিলহজের এই 10 দিনে তুমি নখ চুল কেটো না, ঈদের দিন নামাজের পরে তুমি নখ চুল কেটো, হয়তো বা তুমি একটা কোরবানির সওয়াব পেয়ে যাবে। তাহলে বোঝা গেল একটু হলেও গুরুত্ব কি আছে। তা আমল তো করতে অসুবিধা নাই, কথা ঠিক না? আমলের নিয়তে করতে কি নাই? অসুবিধা নাই। বেশি বেশি করে রোজা রাখবো, পারবো না ইনশাআল্লাহ? নফল নামাজ, কিয়ামুল লাইলে রাত্রে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব। এরপরে তাকবীর ধ্বনি এই 10 দিন বেশি বেশি করে পাঠ করব। কারণ তাকবীরের সময় হজের মৌসুম, তাকবীর দিচ্ছে না তো এই জিলহজের 10 দিনে আমরা বেশি বেশি করে কি দেব বলেন? তাকবীর দিব। এরপরে এই দিনগুলো যেমন গুরুত্ব, এই রাতগুলো যেমন গুরুত্ব, এই দিন রাতের প্রতিটা সময় মুহূর্তটাও গুরুত্ব, প্রতিটা কাজ আমলের কাজগুলো কি গুরুত্ব। এই দিনগুলোতে বেশি বেশি করে দান করব, পারবো না? আর বেশি বেশি করে দোয়া করব, পারবো?
বেশি বেশি করে কি করব? দোয়া করব। মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে বিশেষ করে হজের দিন যেগুলো আসবে, আরাফার দিন, এদিন বেশি বেশি করে কালেমা শাহাদাত বেশি বেশি করে পাঠ করব। পারবো না? আর সবচাইতে যে বিষয়টা সেটা হলো 9 জিলহজ থেকে নিয়ে কি 13 জিলহজ পর্যন্ত কি আমল আছে? তাকবীর ধ্বনি আছে না? তাকবীর ধ্বনি আছে, এগুলো বেশি বেশি করে করব। আর এই জিলহজের মধ্যে কি আছে? কুরবানিও। কুরবানি নাই? কথা বলেন। কুরবানি আছে। তাহলে কি কুরবানি করবেন না? কুরবানি করা লাগবে। আমল যাই করি আর না করি, জীবনে মসজিদে ঢুকি আর না ঢুকি, গরু একখান বড় কিনতেই হবে। কথা বোঝেন নাই? কি কিনতে হবে? গরু একখান কিনতেই হবে। গরু না কিনলে হবে? তাহলে গোস্ত খাবে কেনা? রাগ করেন না।